হযরত আদম সফিউল্লাহ শেষ সন্তান হযরত শীষ পয়গম্বর, সুবহানাল্লাহ বলতেন না? আদম সফিউল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আর বেশি দিন বাকি না। ওনার মনের মধ্যে বাসনা জাগছে, উনি একটা ফল খাইবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। একটা ফল খাইবেন, যেই ফলের নাম বলছেন এই ফল দুনিয়ার মধ্যে পাওয়া যায় না। এই ফল হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। উনি ওনার সন্তান, সব সন্তানদেরকে ডাক দিছেন, আমার সন্তানেরা রে, আমি শেষ বয়সে তোমাদের কাছে একটা আহাজারি করতেছি। আমার মনের মধ্যে একটা ফল খাওয়ার জন্য বাসনা জাগছে। সন্তানেরা রে, তোমরা পারবানি আমাকে ফল খাওয়াইতা? জুড়ে বলি সুবহানাল্লাহ। সব সন্তানেরা বলতেছে, বাবা এত আদর করো আমাদেরকে, এত ভালোবাসো, সাধারণ একটা ফল খাওয়ার জন্য আমাদের কাছে আবদার করেছো গো বাবা। অবশ্যই অবশ্যই আমরা ফল আপনাকে কিনে এনে খাওয়াইব। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবার কথা শুনিয়া সব সন্তানেরা চতুর্দিকে বের হয়ে গেছেন। সারা এলাকা খুঁজিয়া এই ফল তারা মসর করতে পারতেছেন না, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ ছিল না। এই ফল দুনিয়ায় পাওয়া যায় না, এই ফল জান্নাতের মধ্যে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সন্তানেরা যখন চলে গেল, বাড়ির মধ্যে রয়ে গেলেন শীষ পয়গম্বর। বাবা ডেকে ডেকে বলেন, শীষ রে, একটু আমার কাছে আয় রে বাবা। আমার সন্তানদেরকে আমি ফল আনার জন্য পাঠাইছি, কিন্তু আমার স্মরণ ছিল না এই ফল দুনিয়ার কোনো বাজারের মধ্যে পাওয়া যায় না, এই ফলটা জান্নাতের মধ্যে পাওয়া যায়। বাবারে যা, পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর কাছে একটু মোনাজাত দিবি, আমার কথা বলবি, আল্লাহ গো তোমার নবী হযরত আদম সফিউল্লাহ ফল খাইতে চায়, এই ফল তো জান্নাত ছাড়া পাওয়া যায় না। ও প্রভু, আমার বাবার জন্য তুমি ফল প্রেরণ করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম বুদ্ধিমান ছিলেন, ডেকে ডেকে বলতেছেন, পিতা আপনি যে আমাকে আদেশ করতেছেন আল্লাহর কাছে মোনাজাত দেওয়ার জন্য, আপনি ফল খাইবেন, আপনি তো এমন পয়গম্বর, আপনার পূর্বে আর কোন পয়গম্বর দুনিয়ার মধ্যে ছিলেন না। সুবহানাল্লাহ বলি। আপনি দুনিয়ার প্রথম মানুষ, প্রথম পয়গম্বর। বাবা গো, আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ তো দিয়ে দেবেন। হযরত আদম সফিউল্লাহ বলেন, সন্তানের শুন, আমি জান্নাতের মধ্যে আমি আল্লাহর একটা কথা অমান্য করেছি, সেই জন্য আমার ভয় হয়, আল্লাহর কাছে আমি চাইতে পারি না। সুবহানাল্লাহ বলি। আদম সফিউল্লাহ সন্তানকে পাঠাইলে উনি পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুটি হাত উঠাইয়া আল্লাহর দরবারে মুনাজাত দিলেন, প্রভু ও আমাদের আল্লাহ, ও গো আমাদের সৃষ্টিকর্তা, তুমি তো আমার বাবারও প্রভু, আমারও প্রভু। প্রভু গো, আমার বাবা আমাকে বলেছেন আপনার দরবারে দরখাস্ত করার জন্য। ও প্রভু, আমার বাবা একটা ফল খাওয়ার জন্য আমাদের কাছে আমার বাবা আরজ করেছেন, যে ফল দুনিয়ার মধ্যে পাওয়া যায় না, এটা নাকি জান্নাতি ফল। প্রভু গো, ওই জান্নাতি ফল আমার বাবার জন্য তুমি মঞ্জুর করো। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত শীষ আল্লাহর কাছে মুনাজাত করিয়া উনি যখন দৌড়াইয়া বাবার কাছে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে আদেশ করেন, জিবরিল রে, পয়গম্বরের ছেলে পয়গম্বর শীষ আমার দরবারে মুনাজাত করছে, পয়গম্বরের দোয়া আমি আল্লাহ খালি ফিরত দিতে পারি না। আরে জিবরিল, জান্নাতের মধ্যে ঢুক, আর আমার আদম যে ফল খাইতে চাইছে এই ফল তুই দুনিয়ার মধ্যে নিয়ে যা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তবে রে জিবরিল, তুই যে ফল নিবি একটা খাঞ্চার মধ্যে নিয়ে যাইবি, আর জান্নাতের মধ্যে যাইয়া
একটা হুরি তুই নিয়ে যা দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলি। জিবরাইলকে প্রভু এই হুরি দুনিয়ার মধ্যে নেওয়ার কারণটা কি, আমি জিবরাইল আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমার আল্লাহ বলেন, এ জিবরিল রে, শীষ পয়গম্বর বাবার বাদ্য সন্তান, বাবার জন্য মুনাজাত করেছে, বাবার জন্য আমার দরবারে আহাজারি করেছে। রে জিবরিল, শীষ আমার কাছে বাবার জন্য চাইছে, শীষের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বাবার জন্য দোয়া করছে, আমি আল্লাহ খুশি হইয়া শীষরে আমার জান্নাত থেকে একটা হুরি তাকে দান করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতি হুর, সুবহানাল্লাহ বলতেন না? কেন পাইছেন? বাবার জন্য দোয়া করছেন, সেই বদৌলতে। সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরিল জান্নাত থেকে হুরি নিয়া, এক খাঞ্চা ফল নিয়া হযরত আদম সফিউল্লাহর হুজার সামনে এসে দাঁড়ায়া গেছেন। আর পাহাড় থেকে নামিয়া হযরত শীষ পয়গম্বর বাবার কাছে যখন আসছেন, দূর থেকে চেয়ে চেয়ে দেখেন বাবার কাছে এত সুন্দর মহিলা, এত সুন্দর মহিলা উনি জীবনে কোনোদিন আর দেখেন নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর মহিলা বাবার কাছে দেখিয়া উনি বাবার কাছে শরমে লজ্জায় যাইতেছেন না। জিবরিল বলেন, আদম সফিউল্লাহ গো, শোনো, তোমার জন্য তোমার সন্তান দোয়া করার বদৌলতে, তার বরকতে আল্লাহ খুশি হইয়া তোমার সন্তান শীষরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুর আল্লাহ দান করছে। ও আদম, এই হুরিরে তোমার শীষের সাথে তুমি বিয়ে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলি। আর জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আর কোন মানুষ জান্নাতি হুর বিবাহ করে নাই, শুধুমাত্র আদম নবীর সন্তান শীষ পয়গম্বর দুনিয়ার মধ্যে একজন হুরিরে বিবাহ করেছেন, জান্নাত থেকে আসা। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতের হুরি একমাত্র শীষ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবি হিসাবে আল্লাহ কবুল করছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? এটাও বাবার খেদমতের কারণে। কার খেদমত? জোরে বলতে হবে, কার খেদমত? বাবার খেদমত। যুবক, শুধু মায়ের খেদমত করবা, বাবার খেদমত বাদ দিবা না, কারণ বাবারাও কম না। কথা বলেন ঠিক না? নবী আমার দিকে বলেন, সাহাবীরা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই জন্য সন্তানেরা বেশি বেশি মার খেদমত করে। সাহাবারা রে, তোমরা জানো নি ওই বেহেশতের দরজা হচ্ছে তার বাবা। সুবহানাল্লাহ বলে। বেহেশতের দরজা কে? এখন জান্নাতের মালিক হইবা, মার খেদমত করে। আর বেহেশতের মধ্যে প্রবেশ করতে হলে বাবার খেদমত লাগবে কি লাগবে না? যারা বাবাকে মহব্বত করে না, বাবাকে যারা ভালোবাসে না গো, আমি বলবো জান্নাতের মালিক হইবা, কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের মালিক হইলা প্রবেশ করারও দরকার আছে কিনা নাই? সেই জন্য আমার নবী বলেন, শীষ পয়গম্বরকে আল্লাহ জান্নাত থেকে হুরি দিয়েছেন বাবার খেদমত করার কারণে। এবার জিবরিল বলেন, ওগো পয়গম্বর, শীষের সাথে আপনি জান্নাতি হুরিকে আপনি বিবাহ পড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। আর আপনি এই যে জান্নাতি মেওয়া আপনার সামনে এসে উপস্থিত, আপনি খাবেন, তবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। আদম সফিউল্লাহ গো, যে ডাকনা দিয়ে ডাকা আছে, এই ডাকনাটা আপনি খুলবেন না, আপনি খাবার পরে আবার ডাকনাটা আপনি লাগাইয়া দিবেন। তবে শুনেন, আপনার সন্তানকে যে আপনি বিবাহ দেবেন হুরির সাথে, আপনার সন্তানের কিন্তু ওয়ালিমা করতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালিমা করা সুন্নত। কি ওয়ালিমা করা? কি ছেলের পক্ষ দেখে ওয়ালিমা করা সুন্নত। আর যাদের মেয়ে আছে, মেয়ে বিবাহ দিতে হলে বরের পক্ষকে খাওয়াতে হয়, আছে কিনা নাই? এটা কিন্তু জুলুম। এটা কি জুলুম? এক বাবা তার সন্তানকে, মেয়েকে লালন পালন করতে যাইয়া লক্ষ লক্ষ টাকা তার খরচ হয়েছে, হয় কি হয় নাই? বিবাহ দেওয়ার সময়ও 5 লক্ষ টাকা ছাড়া বাবা তার মেয়েটারে বিবাহ দিতে পারে না, আছে কিনা নাই? অনেক বাবা আছে, মেয়ে বিবাহ দিতে যাইয়া তার বিটা বাড়ি সব বিক্রয় করতে হয়। যদি বলি নাউজুবিল্লাহ, আছে কিনা নাই? যৌতুক আছে কিনা নাই? যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও
হারাম। এই যুবকেরা বিবাহের সময়ে যৌতুক নিবা, কথা বলেন, যৌতুক নিবা, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়াও, যারা যৌতুক দেয় এরাও হারাম কাজ করলো, যারা যৌতুক নিবে এরাও হারাম কাজ করলো। কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা যৌতুক দেবে আর যৌতুক নেবে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড় হতে হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরিল বলেন, পয়গম্বর আপনার সন্তানের বিবাহ আপনি দেবেন, ওলিমা কিন্তু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ওলিমা করা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলতেন না? ওলিমা করা কি সুন্নাত। ছেলের পক্ষ থেকে ওলিমা করবেন, ইচ্ছা হলে গরু 10টা জবাই করেন, 10টা জবাই কইরা তোমার বন্ধু বান্ধব যারা আছে পাড়া প্রতিবেশী সবাইকে তুমি খাওয়াও, এতে কোনো বাধা নাই। কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোককে তুমি মাথার মধ্যে বোঝা চাপাইয়া দিবা না, কথা বলেন ঠিক কিনা? বোঝা চাপাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কারণ একটা বাবা জানে তার মেয়েকে মানুষ করতে যাইয়া তার কতটুকু ঘাম ধরেছে, কথা বলেন ঠিক কিনা? আদম সফিউল্লাহ যখন হুরির সাথে শীশ আলাইহিস সালামের বিবাহ দিলেন, দেওয়ার পরে ওরা তো আরো সন্তান আছে কিনা নাই? অনেক সন্তান ছিল, সকলকে দাওয়াত দিয়েছেন যে আমার শীষের অমুক দিন ওলিমা হবে, সকলের দাওয়াত। যদি বলে সুবহানাল্লাহ। দাওয়াতের মধ্যে গরুও জবাই হয় নাই, খাসিও জবাই হয় নাই, খাইছে তারা জান্নাতি মেওয়া ফল। যদি বলে সুবহানাল্লাহ। সকলকে যখন জান্নাতি মেওয়া ফল খাওয়ানো হলো, সকলেই বলতেছে যে এত সুস্বাদু খাবার ইতিপূর্বে আমরা কোনোদিন আর খাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যুবকদেরকে বলবো, বাবার খেদমত করলে সুন্দর বউ পাওয়া যায়, এটা বাস্তব না অবাস্তব? জোরে বলতে হবে, বাস্তব না অবাস্তব? বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? জোরে বলতে হবে, আছে কিনা নাই? আমার কাছে একটা প্রশ্ন আছে, হুজুর মেরাজ, গত যে মেরাজের রাত গেল, এই মেরাজের রাতকে একজন আলেম পরকিয়ার রাত বলে ঘোষণা দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলি নাউজুবিল্লাহ। কোরআন হাদিসে কি বলে? আচ্ছা আপনারা শুনেন, যে আলেম মেরাজের রাতকে পরকিয়ার রাত বলল, এ কি আলেম না জাহেল? আওয়াজ দিয়ে বলতে হবে, আলেম না জাহেল? এ কি মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান না কাফের? যেই আলেম তার জবান থেকে এই কথাটা উচ্চারিত হয়েছে, আমি বলবো এই ব্যক্তি কোনদিনও মুসলমান হতে পারে না। কারণ হলো সরাসরি বুখারী শরীফের মধ্যে রাসূলের এই মেরাজের ঘটনা আছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তো আছেই, আল্লাহ তো নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনার এই মেরাজের ঘটনাকে আমি আল্লাহ শুরু করছি সুবহান শব্দ দিয়া। জুড়ে বলে সুবহানাল্লাহ। যে আলেম এই মেরাজের রাতকে পরকিয়ার রাত বলে ঘোষণা দিয়েছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি তার জন্মটা হইছে পরকিয়াতে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে পরকিয়াতে জন্ম হওয়ার কারণে, পতিতালয়ে জন্ম হওয়ার কারণে রাসূলের মেরাজের রাতকে সে পরকিয়ার রাত বলে বলেছে। সেই জন্য আমরা বলবো এই আলেমরা আলেম না, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে ইহুদি দালাল। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক নেই? আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে, আমরা প্রত্যেক বলে আমিন। এই মেসেজটা আমিও পেয়েছি, এটা করে আহলে হাদিস। এটা কোন দলের? আহলে হাদিস। এরা আহলে হাদিস না, এরা হচ্ছে আহলে খবিস। এরা কি? এরা আহলে হাদিস হতে পারে না। রাসূলের হাদিসের মধ্যে সরাসরি বুখারীর হাদিস, বাদা ইসরাহু ফি লাইলাতিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক রাতে রাজব রজবের এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজ করাইছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুখারীর হাদিস এসেছে, বুখারীর মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেরাজের রাত্রিটা রজবের ছাদেই হয়েছে। রাসূল বলেন মেরাজের রাত্রিটা রজবের ছাদে হয়েছে, আর সেই ব্যক্তি বলতেছে পরকিয়ার রাত। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এইরকম কাফেরদের হাত থেকে আমাদের ঈমানটাকে বাঁচান, আমরা প্রত্যেক বলে আমিন।